আমরা সরকারের কাছে আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় যে অজ্ঞাত আসামি করে যে মামলা হয়েছে সেই মামলায় 5 জনকে আটক করা হয়েছে। আমরা অনতিবিলম্বে সেই আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। বরাবরই দেখছি সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বলবো, আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল, এটার জন্য হুলস্থুল পড়ে গিয়েছিল পুরো প্রশাসনে, অথচ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। এভাবে আপনার তৎপরতা আমরা দেখি নাই। আমরা আপনাদের কাছে দাবি জানাবো, অনতিবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবেন। গত 15 বছর সাংবাদিকরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা জানি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, একজন ইয়াং মানুষ তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। আমরা আশা করেছিলাম সাংবাদিকদের সুরক্ষার জন্য তিনি আইন করবেন, সাংবাদিকদের ওয়েস বোর্ড বাস্তবায়ন করবেন, কিন্তু কিছুই হলো না। এরপরে আরো একজন ইয়াং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনিও বারবারই আশার বাণী শোনাচ্ছেন, সাংবাদিকদের সুরক্ষা আইন করবেন, সাংবাদিকদের ওয়েস বোর্ড করবেন, অমুক করবেন, সমুক করবেন, অনেক আশার বাণী। কিন্তু এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখও ঘোষণা হয়ে গেছে, কিন্তু বাস্তবায়নের কোনো নামগন্ধ নেই। অর্থাৎ যারাই আসলে এই পদগুলোতে আসে তারা শুধুমাত্র নিজেদের চিন্তা করে, নিজেদের আখের গুছানোর চিন্তা করে, কিন্তু সাংবাদিকদের মূলত যারা সাংবাদিকতা করে তাদের চিন্তা কেউই করে না। আমরা এখানে আসার আসলে আমরা আসতে চাই না, কিন্তু আসলে কখনো কখনো আসলে আমাদের বাধ্য হয়ে আসতে হয়। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা হামলা মামলার শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছি। এই সন্ত্রাসীদের আসলে কোনো দল নেই, সন্ত্রাসীরা যেদিকে পাওয়ার পায় সেদিকে তারা ঝুঁকে পড়ে। 16টি বছর আমরা দেখেছি এই সন্ত্রাসীদের লালন পালন করেছে বিগত স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী। সেই সন্ত্রাসীরা এখন অন্য দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং এই সন্ত্রাসীদের পালন করেই মূলত সাংবাদিকদের কলম বন্ধ করতে চায়। তো আমরা স্পষ্ট বলতে চাই, এই সাংবাদিকের কলম, এই সাংবাদিকের ক্যামেরা কখনো বন্ধ হবে না। কোথায় কিভাবে ঘটছে সে দায়িত্ববোধটা না পেলেও অনুভূতিটা আছে যে দায়টা সরকারের, রাজনৈতিক দলের এবং সকলের।